এই মহিলাটি পৃথিবীর সবচাইতে বিপজ্জনক মহিলা, কারণ যখন সে তার হাতের মোজা, পায়ের জুতা এবং তার নকল চুল খুলে ফেলে তখনই তার আসল রূপ সবার সামনে বেরিয়ে আসে। আসলে সে একজন ভয়ানক ডাইনি। এরপর সেখানে বসে থাকা সমস্ত ডাইনিরা তাদের আসল রূপে বেরিয়ে আসে। এই সমস্ত ডাইনিরা এই পৃথিবীর সমস্ত শিশুদের ইঁদুরে পরিণত করতে চেয়েছিল, যার জন্য ডাইনি একটা ওষুধ তৈরি করে। কিন্তু তারা জানতো না যে তাদের এই সমস্ত কথা নিচে লুকিয়ে থাকা একজন ছেলে শুনছিল। কিন্তু হঠাৎ করে ডাইনিটি মানুষের ঘ্রাণ পেয়ে যায়। সে বুঝতে পারে যে নিচে কেউ লুকিয়ে আছে। এই জন্য সেই ডাইনিটি টেবিলটি সেখান থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সেখানে লুকিয়ে থাকা ছেলেটি ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ছেলেটি একটি ভেন্টিলেশনে লুকিয়েছিল, কিন্তু সেই ডাইনির নাক খুব তীক্ষ্ণ ছিল, তাই সে খুব সহজেই ভেন্টিলেশনের কাছে যেতে শুরু করে। আর তখনই রুমের বাইরে একটা মোটা ছেলে চলে আসে, যার ফলে ডাইনিরা আবার মানুষের রূপে ফিরে আসে। ডাইনিটি ছেলেটিকে অনেকগুলো চকলেট দেয়। চকলেট খাওয়ার পর ছেলেটির ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং মোটা ছেলেটি ইঁদুরে পরিণত হয়। সব ডাইনিরা তার উপরে হামলা করে। তখনই লুকিয়ে থাকা ছেলেটি তার পোষা ইঁদুরকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়, যার ফলে ইঁদুরটি তাকে ধরে স্যামের কাছে টেনে আনে। কিন্তু ওরা এটা জানতো না যে ডাইনিরা ওদেরকে দেখে ফেলেছে। ডাইনিটি স্যামকে ধরে সোজা বাইরে বের করে নেয়। এরপর বাকি ডাইনিরা মিলে তাকে ইঁদুরে পরিণত করতে থাকে, আর সেও আস্তে আস্তে ইঁদুরে পরিণত হয়ে যায়। কিন্তু এই ডাইনিরা কেন বাচ্চাদের ইঁদুরে পরিণত করত, তাছাড়া বাচ্চারা কিভাবে বা কেন এই ডাইনিদের আস্তানায় আসলো, সেটা জানার জন্য আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এই ছেলেটির নাম হচ্ছে স্যাম। একটি কার অ্যাক্সিডেন্টে স্যামের মা এবং বাবা দুজনেই মারা যায়। এই জন্য এখন সে তার দাদির সঙ্গে থাকে। স্যামের দাদি তাকে একটা পোষা ইঁদুর কিনে এনে দেয় এবং স্যাম তার নাম রাখে ডেইজি। একদিন রাতে হঠাৎ করে দাদির শরীর খুব খারাপ হতে শুরু করে। ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে বাইরে থেকে একটা মেয়ে তাদের দুজনকে ফলো করছে। পরের দিন স্যাম এবং তার দাদি একটা দোকানে যায়। ঠিক তখনই স্যামের সামনে সেই মেয়েটি চলে আসে। মেয়েটি স্যামটিকে একটা চকলেট অফার করে এবং তার হাতে একটা সাপ ছিল, যেটা দেখে স্যাম খুব ভয় পেয়ে যায়। আসলে এই মেয়েটি ছিল একটা ডাইনি। ডাইনিটি স্যামের কোনো ক্ষতি করার আগে সেখানে তার দাদি এসে উপস্থিত হয়। এই জন্য ডাইনিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে স্যাম তার দাদিকে বলে, দোকানে আমার সাথে একটা মেয়ের দেখা হয়েছিল, তার হাতে একটা সাপ ছিল এবং সে আমাকে একটা চকলেট দিতে চেয়েছিল। স্যামের দাদি তাকে জিজ্ঞেস করে তার হাতে কি গ্লাভস পরা ছিল, তার মাথায় কি কোনো টুপি পরা ছিল। স্যাম বলে হ্যাঁ, সে একদম এইরকমই ছিল। তখন স্যামের দাদি বলে ওই মেয়েটি একটা ডাইনি। তারপর দাদি স্যামকে তার ছোটবেলার একটা কাহিনী শোনাতে শুরু করে। দাদি বলে ছোটবেলায় আমার একজন বন্ধু ছিল এবং তার কাছেও ঠিক এমন একটি মেয়ে এসেছিল। মেয়েটি তাকে একটা চকলেট দিয়েছিল এবং সে যখন ওই চকলেটটি খেয়েছিল তখন সে একটা মুরগিতে পরিণত হয়ে গিয়েছিল। আমি সবাইকে এই কথা বলেছিলাম, কিন্তু কেউ তখন আমার কোনো কথা বিশ্বাস করেনি। আর সেই দিনের পর থেকে আমি এইসব কিছু বিশ্বাস করি যে এই দুনিয়াতে ডাইনি আছে। এই জন্য স্যামের দাদি স্যামকে বলে এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ ওই ডাইনিটি তোমাকে দেখে নিয়েছে। আর যতক্ষণ না সে তোমাকে কনভার্ট করে অন্য কিছু বানাবে ততক্ষণ